পাবদা মাছ, বড় বড় পাবদা মাছ নিয়ে এসছে। পাবদা মাছ দিয়ে পাবদা মাছ রান্না করবো। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু হলুদ। হলুদ দিয়ে পাবদা মাছটা হালকা হলুদ দিয়ে ভেজে নিব হালকা করে, তারপরে এটা রান্না করব। বড় বড় সাইজের পাবদা মাছ দেখেন। সবগুলো মাছে এভাবে সুন্দর করে হলুদ লবণ লাগিয়ে নিতে হবে। মাছে খুব ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এবার ভেজে নিব। তেল গরম হয়েছে, মাছ দিয়ে দিলাম। মাছ এক পিস হয়েছে, উল্টে দিচ্ছি। মাছগুলো এভাবে হালকা করে ভেজে নিব। এইভাবে সবগুলো মাছ ভেজে নিব। পোস্ত বেটে নিব এখন। পাবদা মাছের মশলা: আদা 3 কোয়া রসুন, একটু 1 ইঞ্চির মতো আদা, 3টা পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ নিয়েছি। আর নিয়েছি হচ্ছে সরিষা পোস্ত, একসাথে বেটে নিব। সাথে দিয়ে দেবো 2টা বাদাম, কাঠবাদাম পেস্ট করে নিয়ে আসছি। এবার এর মধ্যে দিব একটু হলুদের গুঁড়া আর লবণ। লবণ দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে আসবো। এখন আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিব, হাফ চা চামচ ফোড়ন দিয়ে আমার সেই মশলাটা ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব। সব মশলাটুকুই মুছে মুছে দিয়ে দিব। কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। পাটায় বাটলে ভালো হয়, যে সরিষাগুলো বাটা হয় না, এগুলো ভালো করে বাটা হয়ে যেত পাটায় বাটলে। আমি 2টাই কাজু বাদাম দিয়েছিলাম সাথে, বাটার সময় সাথে 2টা কাজু বাদামও দিয়েছিলাম। কাজু বাদাম দিইনি, কাঠবাদাম দিয়েছিলাম। কাজু বাদাম থাকলে কাজু বাদাম দিতে পারবেন 2 পিস। পাটায় বাটতাম, এই যে লাল সবগুলো সরিষার বেটে সুন্দর গ্রেভি হয়েছে একটা। এই পানিটা দিয়ে দিব, ব্লেন্ডারে ধুয়ে এটা দিয়ে দিব। ঝোলে বলক চলে আসছে। আমি 4 পিস কাঁচামরিচ দিয়ে দিলাম চিড়ে, ফ্লেভারের জন্য দিয়েছি। একদম সহজ রান্না, এভাবে কেউ রান্না করে খেয়েছেন কিনা জানাবেন। এটা ইজি রান্না।
সরিষা পোস্ত পাবদা। মাছগুলো এখন দিয়ে দিব। আর কোনো মশলা দিতে হবে না। একদম সহজ রান্না। ঢেকে 5 মিনিট রান্না করব। ঢেকে 5 মিনিট রান্না করব। রান্না প্রায় হয়ে গেছে। একটু কাঁচা সরষের তেল দিব। রান্না হয়ে গেছে আমার। কত সহজ রান্না, খেয়ে দেখবেন, একটু অন্যরকম টেস্ট। নামিয়ে ফেলবো এখন। তৈরি হয়ে গেল আমার পাবদা মাছ সরিষা পোস্ত দিয়ে। সবাই এভাবে বানাবেন এবং জানাবেন কেমন লাগলো। এটা অন্যরকম রেসিপি, অনেক কম মশলায় রান্নাটা। আর নামার হয়ে গেছে, চুলা অফ করে দিলাম।